18 কোটি মানুষের চাহিদা থেকে পূরণ করার জন্য তাদেরকে নেতৃত্ব দিতে হবে। আজকে লাগামহীনভাবে এই কালো ব্যবসায়ীরা আমাদের নিত্যের প্রতি নিষেধা দফায় দফায় বানিয়ে দিয়েছে। রোজা না আসার আগে আর একটা দফা বানিয়ে দিয়েছে। যারা আজকে আমাদের উৎপীড়নের অজুহাতে যারা আজকে 30-এর দাম বাড়ায় তারা বলছে হাতিয়ার শহর থেকে তাদের তো বিলম্বে গ্রেপ্তার করে আইন আনতে দেখতে হবে। আমার আরো দুই চেয়ারপারসন উপদেষ্টা জনাব পিকে মাহমুদুল্লাহ মাহবুব রহমান এবং বাবু ভাই সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ সাবেক এমপি মোশাররফ হোসেন এবং আইন শৃঙ্খলা একেবারেই নাই। আপনার চিন্তায় চুরি ডাকাতি রাহাজানি মানুষের ঘরের বাইরে যেতে পারে না। আজকে এই সময়ের মধ্যে যুব আমলের অর্থনীতি এই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সরকার সংস্কার নিয়ে ব্যস্ত। আমরা বলতে চাই আপনি শত শত মানুষ গুম হয়েছে, আমাদের হাজার হাজার মানুষ নিহত হয়েছে, আমাদের লক্ষ লক্ষ মানুষের আজকে নির্যাতন নির্যাতনে তাদের পরিবার সরকার ধ্বংসে বিভক্ত হয়েছে। আজকে তাই বলতে চাই ভাইরা আমার এই সঙ্গে অনুরোধ আপনি অবিলম্বে নির্বাচনী ঘোষণা করুন। বাংলাদেশকে একটি নির্বাচিত সরকার উপহার দিন, এটি আমাদের প্রত্যাশা। আজকে আমাদের প্রিয় জনাব তারেক রহমানের নির্দেশে আমরা মনে করি আজকে যেমন সারা বগুড়া শহর আজকে জনসভা শহর হয়েছে, আমরা প্রতিটা উপজেলায় আমরা বিভিন্ন 17 বছর আমরা যুদ্ধ করেছি। এই যুদ্ধকে বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছে এই ফ্যাসিবাদ সরকার, কিন্তু পারে নাই। গত 5ই আগস্টে এই ফ্যাসিজমের পতন ঘটিয়ে বাংলার আকাশে নতুন সূর্য উঠেছে। বন্ধুরা, এই সূর্যকে লালন পালন করে এখনো সরকারের প্রেতাত্মরা যেভাবে পাচ্ছে আমাদের দেশের সকল মানুষকে আবার জিম্মি করতে যাচ্ছে। আমরা বলতে চাই অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে দেশকে আপনার মুক্ত করুন। নইলে দেশের জনগণ আবার কিন্তু ঐক্যবদ্ধ হয়ে আমরা কিন্তু একসঙ্গে আবার মাঠে নামবো। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ছোট্ট একটা 2টা দলের কারণে আপনারা বলছেন যারা অতীতে কোনোদিন দেশের দায়িত্ব পালন করে নাই, দেশকে নিয়ে এত চিন্তা করে নাই, বিএনপি যত কিছু করেছে এটা আমরা সবাই জানি। পরিশেষে শুধু একটি কথাই বলতে চাই, বগুড়া বিএনপির ঘাঁটি। আমরা জাতীয় সংসদ নির্বাচন আগামী নির্বাচনে বগুড়া 7টি আসন দিব। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ আসন উপহার দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সংগ্রামী সভাপতি ভারতের শাখা, ভারতের দল, ঠিক কিনা? এখন হাসিনার দল বিজেপি বাংলাদেশি শাখা। তাই আমার 16 বছর হাসিনা শোষণ করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, খুন করেছে, গুম করেছে। হাসিনা পালিয়েছে। বিচার কি হবে না? হবে, 100 বার হবে, ইনশাল্লাহ হবে। যে দ্রব্যমূল্য আমাদের সহনীয় অবস্থায় রাখতে হবে। বগুড়াবাসীর দাবি আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব এই আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি করতে হবে। বগুড়াবাসীর দাবি যেজন্য আমরা সংগ্রাম করেছি, একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, সেই নির্বাচনী রোড ম্যাপ আমরা দাবি জানাচ্ছি অতি শীঘ্র প্রকাশ করার জন্য। আমরা দাবি জানাচ্ছি যে এই দেশে যে ফ্যাসিস্ট সরকার, কথিত ফ্যাসিস্ট সরকারের যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র কঠিনভাবে দমন করতে হবে। দেশবাসী আমাদের সঙ্গে থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, এই দেশ, এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা আন্দোলন করে এই ফ্যাসিস্টকে, স্বৈরাচারকে ঘটিয়েছে, স্বৈরাচারকে খতম করেছে। এবং এই আন্দোলনে আমাদের মহানায়ক ছিলেন এদেশের এই যুগের শ্রেষ্ঠ সন্তান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। আগামী নির্বাচনে আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বৃহৎ সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে হবে।
এবং তার মানুষের আস্থা অর্জন করতে হবে। আমার প্রিয় মঞ্চের বাইরে থাকে তাহলে দেখতে কেমন লাগে? আপনাদের সামনে আসে তাদেরকে সামনে আসে নৈকট্য